নতুন ঘরেই পালন হলো আমাদের এ বছরের জন্মাষ্টমী। টুকটুক করে নতুন ঘরের সমস্ত কাজ, ঘর গোছানো, পুজোর কাজ, ডেকোরেশন, সাথে আলোকসজ্জা সব নিজে হাতে করেও কত কি ভুল ত্রুটি কম বেশি রইলো, আরও যে কত কি রয়েছে আজকের এই ব্লগে। গোটা বছর ধরে এই একটা দিনের জন্যই সবচেয়ে বেশি উৎসাহে থাকি, তা হবে নাই বা কেন? আমাদের গোপাল গোবিন্দর জন্ম অষ্টমী বলে কথা। তার ওপর তো এই বছরের পুজো আরো খাস, কারণ অন্যান্য বছর তো পুজো করার জন্য এমন গোটা ফাঁকা ঘর পাই না। এবছর আমাদের এই নতুন ঘরটা সারাই করা হলো, তখনও ঘর একেবারেই ফাঁকা, তাই ঠিক করলাম জন্মাষ্টমীর পুজো করেই আমরা এই ঘরে ঢুকবো। গোটা কয়েক মাস আগেই আমার আর মায়ের মধ্যে এই পুজোর দিনটা নিয়ে কোথায় কি করব, কেমন ভাবে সাজাবো তা অগ্রিম প্ল্যানিং শুরু হয়ে যায়। তাই যাতে যত সম্ভব কম ভুলচুক হয়, তার জন্য এবার তো আমি 5 দিন আগে থেকে জন্মাষ্টমীর কাজ করতে লেগে পড়েছি। এইসব খুঁটিনাটি কাজ করতে আমার কোনো ল্যাদ লাগে না, তবে এই ছোট ছোট জিনিস, ঠাকুরের জামা নিজে হাতে বানিয়ে পরানো, ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনের এই পদ্মগুলো নিজে হাতেই বানিয়েছিলাম, তাই মোটামুটি হয়েছিল। তবে এইসব করতে গিয়ে ঘড়ির কাঁটা কেমন অলিম্পিকের দৌড় লাগিয়েছে, কবে যে 3 দিন 4 দিন কেটে গেছে টেরও পাইনি। জন্মাষ্টমীর ঠিক আগের দিন বিকাল, এখন আমি ওইদিকে ঠাকুরের স্নান পর্বের জন্য জামা কাপড় পরিয়ে সাজাচ্ছিলাম, ততক্ষণে মা বাবা মস্ত বড় একটা তাল এনেছে, ওটাকে ঘষে এত তালের বড়া মেখেছে, ওগুলোকেই মায়ের হাতে হাতে তারপর কিছুটা ভেজে দিলাম। কিন্তু মালপোয়া ভাজতে গিয়েই যে আমার ধৈর্যের সব বাদ ভেঙে গেল, তাই কিছুটা ভেজে কিছুটা মাকে দিয়ে দিলাম, বাকিগুলো মা ভাজলো। এদিকে বাইরে চলছে তখনও মুষলধারায় বৃষ্টি। জন্মাষ্টমীতে তো বৃষ্টি কম্পালসারি, ও বলে লাভ নেই, কিন্তু ওতে ক্ষতি হয়, নিজের মন মতো ফুলের মালা পাই না গোবিন্দর জন্য। যাকে পরের দিন সকালবেলা আমার এদিকে ঘুম ভাঙলো মায়ের সুন্দর ঘিয়ে ভাজা সেময়ের গন্ধে। যতই যাই কাজ আগে থেকে এগিয়ে রাখো বা কম বেশি আয়োজন করো, তবে জন্মাষ্টমীর গোপুর ভোগের আয়োজন তো মা সকাল সকাল উঠে প্রতি বছরের মতো এইবারও শুরু করে দিয়েছে। ওই সে শিলে বাটার মতো কি হইব? তোমার তো ওটাতেই মজা। এই মহারানীর এদিকে শিল ছাড়া মশলা বেটে মন পোষাই না, তবে আমাদের ঠাকুরের জন্য আলাদা যে শিলপাটটা নেই, তার জন্য এই মিক্সার যন্ত্রটা দিয়েছিলাম ঠাকুরের আলাদা করে মাকে, তবে মা চালাতে গিয়েই ভয়ে অস্থির। ভোগের জন্য তো মায়ের সুস্বাদু ক্রিম পনির রান্না চলছে, তবে আমায় তড়িঘড়ি স্নান সারতে হলো। এই বাবু মহারাজকে যে সকালের সেবাতে মাখন মিছরি দিতে লাগবে। সকাল সকাল স্নান ধুতি সেরে সেজেগুজে পটের ভিভিউ হয়ে আমার তো ভারী মজা, কিন্তু এদিকে মা আমার দেখি এখনো রান্নাঘরে হাতাখুন্তি নাড়ছে। গিয়ে দেখি এত মস্ত বড় কড়াইয়ে চেপেছে আলুর দম। হ্যাঁ মানছি গোপু মহারাজের জন্মদিন, কিন্তু এই সুযোগে মজা লুটবো আমরা সবাই। ছোট করেই আয়োজন, তাই বাড়ির সবাইকে আর কিছু আত্মীয়দেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম সন্ধ্যায়। তার জন্যই মা নিজে হাতেই রান্না চাপিয়েছে, কারণ আমার মা ভালোবাসে রান্না করতে আর সবাই ভালোবাসে আমার মায়ের রান্না খেতে। ভোগের জন্য হচ্ছিল কড়াইশুঁটি দিয়ে পোলাও আর কাশ্মীরি আলুর দম, কিন্তু এতক্ষণও কেমন জানি খালি খালি লাগছিল। এইবার আমার বড় পিসি চলে এসছে, ঘর ভরাট, এবার মজা শুরু হবে। আর আমাদের গল্পের গরু গাছে উঠবে। কদিন দেখা না হলে কত যে গল্প জমে থাকে, এই যে তার নমুনা। এই ঘর ওই ঘর খুঁজে বেড়াচ্ছি, এদিকে এরা সবাই এই ঘরে এসে গল্প জুড়ে দিয়েছে। আমার মায়ের দিকে কাজ করতে করতে পিসির সাথে গল্প করছে, আমি আসা মাত্রই বাবাও পিছু পিছু চলে এলো। বড় পিসি আসলেই সোজা চলে আসে আমাদের এই নতুন বাড়িতে বিশ্রাম করতে। তার এই ঘরটা ভারী মনে ধরেছে। সত্যি এই ঘরটা এত নিলিবিলি আর আরাম। এদিকে আমায় একটু বেরোতে হলো, কিন্তু অবুদ্ধিমানের মতো কোনো ছাতা না নিয়ে বেরোলাম। কি করে বুঝবো এমন টাক ফাটা রৌদ্র, কিন্তু রাস্তায় একটু বেরোতে না বেরোতেই রিক্সায় ওঠার পরে কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে নেমে গেল বৃষ্টি। যা হোক করে এরম ভিজতে ভিজতেই গেছিলাম গোপুর জন্য কেক কিনতে। আগে থেকেই অর্ডার দেওয়া ছিল বলে বাছাবাছির কোনো সময় লাগলো না, তাই নিয়েই দৌড়ে বাড়ি পালিয়ে এলাম। আর এইদিকে দেখো, এর আগেও বলেছি না আমাদের বাড়িতে ব্যাঙে কাঁদলেও জল জমে যায়, এই যে তার প্রমাণ। উঠানের কোনায় কোনায় ছিপছিপে জল, জায়গাগুলো এত নিচু। এদিকে আমার ওপর বিশ্বাস না করে মা আগে কেকের বাক্স খুলে দেখলো যে আনতে গিয়ে আমি আবার কেক ঘেটে ফেলিনি তো, কারণ আগের বছর কেক ঘেটে ঘুটে যা অবস্থা হয়েছিল। এই জন্মাষ্টমীর দিন কারা কারা উপাস ছিল, আমিও ছিলাম, তবে দুঃখের বিষয় যে নির্জলা থাকতে পারি নাই। জল ছাড়া যতই চেষ্টা করি থাকতেই পারি না। আমার সাথে কি একাই এমন হয়? এবার পালা আমাদের গোপু মহারাজ আর রাধা গোবিন্দর স্নান পর্বের। এর আগে একটা ভিডিওতে বলেছিলাম না যে কটা বছর আগেও আমার এটাই বিশ্বাস ছিল যে ভগবান বলে কিচ্ছু হয় না, কিন্তু তারপরে এই লীলাধারী বংশীধারী দুষ্টুটা আসার পর থেকে আমার ভাবনা আর আমি পুরোটাই বদলে গেছি। আর এই লীলাধারী নামটা যে দিলাম তার প্রমাণ এক্ষুনি হাড়ে হাড়ে ঘটলো। দুর্ভাগ্যবশত ক্যামেরা বন্দি করতে পারলাম না, তার এই লীলাটা আজ আমার বড় পিসি ধরতে পারলো। সে এক ঘটি ভর্তি দুধ গঙ্গা জল স্নান করতে করতে পুরো ঘর ভাসিয়ে আমাদের শুদ্ধ ভিজিয়ে দিল। তখনই বড় পিসি ও দুষ্টুমির লীলাটা ধরলো। সব দোষ আমাদের ঘরে রেখে নতুন ঘরে এসে ও পুরো দুধ গঙ্গা জল দিয়ে নতুন ঘরটাকে ভাসিয়ে দিল। এই হচ্ছে ওর লীলা। এরপরেও একটা কথাই বলে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। কারা জানো এটা? রাই গোবিন্দ স্নান পর্ব শেষ হলো, এবার পালা জন্মাষ্টমীর স্পেশাল আসল সাজসজ্জার।
তেমন ভালো পারি না, তবে খুব মন থেকে রাধা গোবিন্দ গোপু সবার জামাগুলো নিজে হাতে বানিয়েছি। এর আগে ছোট মিনি ব্লগে দেখিয়েছিলাম ওড়না কেটেই সবকটা জামা বানানো, কারণ বাইরে থেকে ওই একই ম্যাচিং ম্যাচিং জামা কোথায় পাই বলো। যে পোলাও চাপাইছি, এক লট বসাইছি আর এক লট এখনো কইরা রইছে। মা বলে জন্মাষ্টমীর দিন গোপালকে কোনো চালের ভোগ দেওয়া যায় না, অন্য ভোগ হয় পরের দিন নন্দ উৎসবে। এদিকে যে মায়ের সামান্য পোলাও রান্নার আয়োজন চলছিল সেটা সন্ধ্যায় নিমন্ত্রিত সবার জন্য, আর এদিকে বড় পিসি আর বাবার জন্য একটু ডালের বড়ার ঝোলও রান্না করেছিল। আমি আর মা উপোস রয়েছি, বড় পিসি আর বাবা তো খাবে। সন্ধ্যার আগে ভাগ্যিস মনে পড়লো আর বাবাকে দিয়ে বাইরে টুনিবাল লাইটটাও লাগিয়ে দিলাম, না হলে পুজোর জায়গায় ঝাঁকঝিক আর বাইরে পুরো অন্ধকার। এবার মনে শান্তি পেলাম। জায়গার অভাবে আমাদের রাধা গোবিন্দ আর গোপুর বিগ্রহ কিন্তু বেশ ছোট, তবে এর সাজগোজের থেকে চোখ ফেরানো যাচ্ছিল না। তবু ইচ্ছা ছিল একটা জলে এমন সাজবাতি করব। প্রদীপগুলো আগেই আনা ছিল ঘরে, জলে ভাসবে কিনা সেই নিয়ে আমার সন্দেহ ছিল, কিন্তু ওই যে কয় না, যার শেষ ভালো তার সব ভালো। এবার বলো চোখ ফেরানো যাচ্ছে? আর বেশ খানিকক্ষণ তো ক্যাবলাকান্তর মতো হা করে চেয়ে রইলাম, কিন্তু তারপর টনক নড়লো যে নিজের যা বিহাল দশা, এবার নিজেকেও তো সাজতে হবে, কারণ এই দিনটা যে আবার 1 বছর পর। তার ওপর লোকজনও আসা শুরু করেছে। কোনো রকমের যা হোক করে তাড়াহুড়োতে আমরা 4 জনে তৈরি হলাম। আর কেউ কি বুঝি খেয়াল করনি, কোনো রকম অগ্রিম প্ল্যানিং ছাড়াই কিন্তু এই কর্তা গিন্নি জামার রং মিলে গেছে। জন্মাষ্টমী তিথি সেই সকাল থেকেই পড়ে গেছে, তার জন্য দুপুরে স্নান অভিষেক সারার পর এখন সন্ধ্যায় এই আরতি। আমাদের কোনো ঠাকুরমশাই বা ব্রাহ্মণ বা যজ্ঞের নিয়ম নেই, কারণ আমার ঠাকুরদা নিজে থেকেই ঠিক এমনভাবে এমন নিয়মেই নাম কীর্তন করে জন্মাষ্টমী তিথি পালন করতেন। আর ঠাম্মির কথা মতো মাও আজ এইভাবেই করে। হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকি, জয় কানহাইয়া লাল কি। ছোটবেলায় ছোট থাকতে তো এই দিনে সারা বাড়ি নেচে নেচে এটাই বলে বেড়াতাম। আমাদের নিয়ম মতো কর্পূর, পঞ্চ তুলসী ডাল এই দিয়ে আরতি শেষের পর এবার পালা গোপুকে দোল দেওয়ার। যত খুশি দোল দাও, যত মন চায়, কারণ ও যে দোল খেতেই ওস্তাদ। কিন্তু এই চরণে এসে এমন শান্তি, আর ওদের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে 2 চোখ বেয়ে জল পড়ে গেছে নিজেও টের পাইনি। এদিকে আমাদের জেঠু সব জানলা কপাট বন্ধ করে দিচ্ছে, কারণ গোপু মহারাজ আমাদের গোপনে সেবা নেবেন যে। এদিকে যতই প্ল্যানিং করো, ভুল ত্রুটি তো সেই হবেই। পুজোর সময় কেক বার করতেই ভুলে গেছে, সে কেক যে ফ্রিজেই পড়ে রয়ে গেছে। ভাগ্যি সেই পুচকিগুলির দৌলতে তাও কেকের কথা মনে পড়লো। যদি চুন থেকে পান খসলেই আমরা একখানা কেক কাটিং করতে পারি, তাই বলে গোপুর জন্মদিন, তাতে কেক কাটিং করলে কিসের দোষ শুনি? আগেই প্যাকেটে ঢুকে যায়, কি হবে? ডুম করে প্যাকেটে ঢুকে যায় না? हाथी घोड़ा पालकी जय कन्हैया लाल की, पालकी जय कन्हैया लाल की। এমন কেক কাটার সময় বড়রা না, এই খুদে বদমাশগুলোকেই মনে পড়ে, ওদেরই দরকার হয়। ওরা না হুল্লোড় করলে কেক কাটিং জমে। আর এই প্রত্যেকটা পুচকি এরা কিন্তু আমার আর্ট স্টুডেন্ট। ওরা একটু একটু দুষ্টামি করলেও আমি বেশি বকা দিতে পারি না, কারণ ওরাই তো এক একটা ছোট গপু, ওদের মনে কোনো পাপ থাকে না। গপুর সাথে কেক মাখামাখি করে একটু মজা করে ছবি টবি তোলে আমরা চলে এলাম এবার এদিকে প্রসাদের থালা সাজাতে। কেক কাটার সময়টা মিস করে এখন এসেছেন এই মহারানী, আমার ঝগড়ার সাথী, আমার বান্ধবী। কিন্তু এখন আর সময়ের অভাবে ঠিকঠাক ঝগড়াটাও করে উঠতে পারি না ওর সাথে। তার ওপর মহারানী এসছে একা, কাকু কাকিমাকে না নিয়ে। ঝগড়া করার আরো সুযোগ পেয়ে গেলাম। কিছুক্ষণ তো ছিলাম মুখ ভার করে, কিন্তু আর বেশিক্ষণ থাকা গেল না। এই শান্তশিষ্ট লেজ বিশিষ্ট পাবলিকই আমায় শিখিয়েছে যে রাগ জমিয়ে রাখতে নেই, তার থেকে ঝগড়া করা ভালো। তাই জোরদার ঝগড়া শুরু করে দিলাম। তবে ঝগড়া করতে করতেই কখন রাগ গলে জল হয়ে গেছে নিজেও টের পাইনি। সত্যি কথা না, বন্ধুত্বের কোনো রুলস হয় না, আর আমি আর আমার বান্ধবী মাম এমনই। আমরা এদিকে ঝগড়া চালিয়ে যাচ্ছিলাম, আর মা আর বাবাই এদিকে চলে এসেছিল রান্নাঘরে। যারা তাড়াতাড়ি চলে যাবে তাদের খাবারটা প্যাক করার জন্য। আমাদের কাশ্মীরি আলুর দম আর পোলাও গরম গরম কিন্তু তৈরি। ক্যামেরার পেছন থেকে আমার এখনই জিভে জল, কিন্তু উপাস ভেঙে এখনই যে খাওয়া যাবে না, এখন খেলেই যে বিছানা আমায় ডাকবে। তারপর এখনো যে আত্মীয় স্বজন আসা বাকি আছে, তাদের সাথে গল্পগুজব করবো কেমনে? এমনিতে তো আমরা সবাই স্কুল পড়া, কাজ বাজ, লেজে গোবরে ব্যস্ত। শুধু এই অনুষ্ঠানের দিনগুলোতেই সুযোগ থাকে এক জায়গায় হয়ে মজা করার। আর সবার শেষে এসে গেছে আমার দিদি জামাইবু। এদের তো আমরা নামকরণ করেই দিয়েছি কানারাতের পার্টি। এই তো এটাই বাকি ছিল। টু ইউ হ্যাপি বার্থডে
সেজে আসলে না তুমি? এরম এরমই তুলবো আমি তোমারে, এরমই তুলুম। কি করছে? আমি তো ফ্যান হয়ে যাচ্ছি। তুমি তো একটু শাড়ি পরে আসতে, আমি ফ্যান হয়ে যেতাম। আমাকে ভাই কতটা রোগ হয়ে গেছে। আমি যাবো তাই বাদ দে তো, তোরা এখন ইয়ামি তোরা সারা আমি কে দেখবে? ও মা বলো ছবিগুলো দেখবে। এবার বোঝা গেল যে আমার দিদি ভাই কেমন একাই 100, আর কানে কানে কি কথা হলো সেটা তো একান্ত গোপনীয়, যেটা আমাদের চলতেই থাকে। সব মনের মানুষগুলো এক জায়গায় হলে আনন্দে বাড়িটা কেমন গম গম করে না? এদিকে আমাদের মিষ্টি তো ক্যামেরা ধরতেই আলুর দমকে সার্টিফিকেট দিতে ব্যস্ত। যা হোক, গল্প তো আমরা আরো করতাম সময় থাকলে, কিন্তু এতটাই রাত হয়ে যাচ্ছিল তাই সবাইকে আগে প্রসাদ খেতে বসে দেওয়া হলো। এদিকে এই পুচকিরও লেগেছে ঝাল, আর আমি এদিকে নাচছি কারণ আমি এখনো যে রাখির উপহার পাচ্ছি। শেষ অতিথির মুখটা দেখাও। ও মা, শেষ অতিথির মুখটা লুকিয়ে রেখেছে তোমার পেছনে, সরো। সেই নাই শেষ অতিথি, ভিজে বুঝে এসেছে। শেষের অতিথি হলো আমার বোনপো। পড়া সেরে বৃষ্টিতে কাকস্নান হয়ে তাও তো সে এসেছে আমাদের মন রাখ। 5-10 মিনিটের রাস্তায় বাড়ি বলে তাও কিছুক্ষণ ওদের আটকানো গেছে। বেশ কিছুক্ষণ আমরা মজা করলাম, কিন্তু তারপর গুটি গুটি পায় ওরাও রওনা দিল। আবার আমাদের ঘর হয়ে গেল খালি। প্রতিবারের মতো এটাই মনে হয়, এই তো আসছে আসছে জন্মাষ্টমী, এই ভালো ছিল, আসলো সবাই আনন্দ করলো, এবার ঘরটা পুরো খালি হয়ে চলেও গেল। কিন্তু আমার বড় পিসি কিন্তু আজ যাবে না, বড় পিসি আজ রাতে থাকবে। এতেই আমার মনের অনেকটা শান্তি। এদিকে অর্ধেক রাত, ঘড়ি কাটায় তখন 1টা, বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর আমরা একটুখানি প্রসাদের থালা সাজিয়ে বসেছি। তাও এই পুজোর জায়গা থেকে সরতেই যেন মন চাইছে না। দিনটা কেমন ফুরুত করে কেটে গেল না? সবার জন্মাষ্টমী কেমন কাটলো? সবাই খুব ভালো থেকো। রাধে রাধে।